সামনে পার্কিং করা আছে, দয়া করে বাইকটাকে নির্দিষ্ট স্থানে পার্কিং করে দিন। আমরা তো বলছি আমরা বিশেষ শিবির করছি, বিভিন্ন ব্লক হেডকোয়ার্টারে শিবির করব। অলরেডি সিলেকশন বিভিন্ন তারিখ ঠিক হয়ে গেছে। আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটররা, আমাদের বিধায়করা, আমাদের বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা এবং সমাজসেবীরা এগিয়ে আসছে এবং যারা যারা আগে এই PM সূর্যঘর মুফত বিজলি যোজনা যারা করেছে তারা এতে লাভবান কী হয়েছে এটা নিয়ে আমরা শিবির করছি। এবং ওই শিবিরে থাকছেন আমাদের বিদ্যুৎ নিগমের বিভিন্ন রকম অফিসার্সরা থাকছেন, তারা বোঝাচ্ছে কিভাবে আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন, এটা বোঝাচ্ছে। সাথে সাথে যাতে স্পটের মধ্যেই যাতে রেজিস্ট্রেশন করা যায় সেজন্য সেখানে আমাদের রেজিস্ট্রেশনও করাচ্ছে। আবার যারা লাগাবে প্লেট, এরকম কিছু নির্বাচিত সংস্থা আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা তাদের নিয়ম নীতি মেনে টাটা কনসালটেন্সি সহ আরও বিভিন্ন সংস্থা আছে যারা এখানে রেজিস্ট্রেশন আছে। মোট আছে 14টা ভেন্ডার আছে যারা এইসব সোলারের কাজ করছে। তো ওরাও এখানে থাকছে, তারা বোঝাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে আমার পয়সা নেই, আমি কিভাবে এই স্কিমটার সুযোগ নেব, তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আছে, 7% ইন্টারেস্টে তারা লোন দিচ্ছে এবং এই জন্য কোনো গ্যারান্টি ফ্যারান্টি কিছু লাগে না। শুধু যে জায়গাতে বসাবে ওই বাড়িটা ওনার নিজের নামে থাকে, সাধারণত আমাদের নিজের নামেই থাকে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যে 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা সোলার প্লেট বসাই তাহলে আমাদের 33,000 টাকা সাবসিডি উইদিন 1 মান্থ ওনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি 2 কিলোওয়াট বসাই তাহলে 66,000 সাবসিডি আমরা পেয়ে যাব। এবং যদি আমরা 3 কিলোওয়াট বসাই তাহলে আমরা 85,800 টাকা আমরা সাবসিডি পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় এই সাবসিডি 2026 মার্চের পরে আর নাও থাকতে পারে। এবং রেসিডেন্ট যাদের বাড়ি ঘরে আমরা থাকি এদের জন্য বিশেষ করে এই ব্যবস্থা করেছে। একদিকে আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি, দুই দিকে আমি ইচ্ছা করলে রোজগারও করতে পারছি। আমরা যেমন পেনশন পাই, ভাতা পাই, এটার থেকেও রোজগার হতে পারে। অনেকে সোলারের মাধ্যমে বিজনেস করছে, বলে আমি আমার জমিতে আমি এবার ধান ফলাবো না, আমি সোলার প্যানেল লাগাবো। এটাও কিন্তু এবং দীর্ঘমেয়াদী, এটা একদিন সোলার প্যানেল একবার বসালে বছর পর বছর ধরে আপনি এর থেকে রোজগার করতে পারেন। তাহলে অনেকের বাড়ি জায়গা নেই, আমার বাড়ি আছে, বাড়িতে আমি ছাদ দিয়ে রেখেছি বা টিনের চাল দিয়েছি, আমার এখন ছাদ থেকে কোনো রোজগার হয় না, আমি ছাদের মধ্যে সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো। এর থেকে আমার যেমন ফ্রি বিদ্যুৎ পাচ্ছি আবার রোজগারও আমি পেতে পারি। তো এই যে সুবিধা, এটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ডে। এবং দেশের প্রধানমন্ত্রী আগে থেকেই ভাবছে ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন করুক মানুষ। আমি কেন পালাটানা যাব, আমি কেন আমার ডম্বুর যে আমাদের প্ল্যান্ট রয়েছে সেটাতে যাব কেন? ইচ্ছা করলে আমরা যদি এইটাকে বলে স্বনির্ভর, অর্থাৎ আমরা বলছি আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। কেন বলছি? আজকে দুটো ব্যাংক বিভিন্ন